করেছে এমন রাজনীতিবিদ বাংলাদেশে আছে না? কয়েকদিন আগে টাঙ্গাইল জেলার এক কুলাঙ্গার ধরা পড়েছে, নাম তার আব্দুর রাজ্জাক। কথা বলতে হবে। গতকালকে পত্রিকাতে পেয়েছি এজলাসে দাঁড়াবার পরে তিনি নাকি অজরে কান্না করতেছেন। এত কান্না তোমার ঘর থেকে আসে? 5 মে শাপলা চত্বরে যখন তোমরা গণহত্যা চালিয়েছিলে, তাহাজ্জুদরত, নামাজরত, নিরস্ত্র আল্লাহর ওলি, আল্লাহর মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস ওলামাদের বুককে তোমরা যখন ঝাঁঝরা করে দিয়েছিলে, তখন এদেশের অসংখ্য মুসলমানরা অশ্রু জড়িয়েছে, কান্না করেছে। শুধু ওরা হত্যায় করে নাই, হত্যার পরে তৃপ্তি অনুভব করে এটা নিয়ে উপহাসও করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। একটা ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল আছে। সে এক সাংবাদিকদের সামনে বলছে যে 5 মে শাপলা চত্বরে রাত 12টার পরে না 2টার পরে নাকি তার ভাষায় সে বলেছে স্যান্ডেল ছাড়া আর কিছু পাওয়া যায় না। এমন ভাবে পিটানো হয়েছে, তারা বলেছে হেফাজতি জঙ্গি পাকিস্তানের দোষর। চিল্লায় করে নাউজুবিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের কোন আলেম পাকিস্তানের দালাল? জবাবটা একটু ভালো করে দিবেন। বাংলাদেশের কোন আলেম পাকিস্তানের দালাল? কিন্তু আলেমদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে, ওরা যে কাফেরদের গোলাম এবং দালাল, এতে কোনো সন্দেহ আছে? তার বড় প্রমাণ, আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, অসংখ্য মামলার আসামি হয়েছে। কথা বলতে হবে তো। শহীদি কাফেলায় শামিল হয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। যাদেরকে পাকিস্তানের দূষণ কিংবা দালাল বলেছে, তারা পাকিস্তানে গিয়ে আশ্রয় গ্রহণ করেনি, পালাইয়াও যায়নি। কিন্তু আমরা যাদেরকে মোদির দালাল এবং গোলাম মনে করি, তারা আমল দিয়ে 5 আগস্টে প্রমাণ করেছে তারা প্রকৃত অর্থে বাম কাফের মুশরিকদের দালাল, গোলাম ছাড়া কিচ্ছু ছিল না বাংলাদেশে। এই সমস্ত কাফেরদের গোলামেরা আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ তকমা দেয়। প্রিয় ভাইরা, বাংলাদেশে যত জঙ্গি ঘটনা ঘটেছে বিগত জীবনে, সব ছিল ওদের সাজানো তৈরিকৃত নাটক। দেশ স্বাধীন যখন হয়ে গেল, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এক টেবিলে আমরা বসেছি, তিনি এসপি। তিনি আমাদের বলেন, হুজুর, বাস্তবতা হলো এই বাংলাদেশের যত জঙ্গি ঘটনার সাথে জড়িত লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সব ছিল পলিটিক্যাল প্ল্যান। এটাকে নাটক সাজানো হয়েছে। পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশে মৌলবাদ, উগ্রবাদের উত্থান হচ্ছে। আমরা যে সমস্ত আলেম আমাদেরকে গ্রেফতার করছি, এরা হচ্ছে তাদেরই দলের অন্তর্ভুক্ত। এই সমস্ত নাটক তারা নিজেরা সাজিয়েছে ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিরীহ অসংখ্য আলেমকে তারা ফাঁসির কাস্টে জড়িয়েছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়েছে। আলেমদেরকে কোমরে গরুর রশি দিয়া বেঁধে জনগণের সামনে আদালতে দাঁড় করে অপমানিত করেছে। বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, 2 পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছে। বছরের পর বছর সন্তানদের সাথে কথা বলতে দেয় নাই। আলেমদেরকে গ্রেফতার করে ফাঁসির কন্ডেম সেল, যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয়, সেখানে বছরের পর বছর রাখা হয়েছে। অন্যান্য চোর, ডাকাত, খুনিরা জেলখানা নিরাপদে ঘুরে বেড়াতো, আর আলেমদেরকে কন্ডেম সেল থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হতো না। এমনকি অন্যান্য আসামিরা বাপ্পার সাথে ফোনে কথাও বলতে পারতেন, কিন্তু স্বৈরাচারী হাসিনার নির্দেশে, মোদির সন্তুষ্টি কামনায় শেখ হাসিনা এবং তার দূষণেরা আলেমদেরকে পরিবারের সাথে কথা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ পাক তাকে জিল্লাতির মালা পরিয়ে জুতা পিটিয়ে করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ওরা ট্রাইব্যুনাল তৈরি করেছিল বাংলাদেশে আলেমদেরকে হত্যা করার জন্য। কথা বলে না কেন? সেই তাদের তৈরিকৃত পাতানো ফাঁদে
ওদের তৈরিকৃত আইনে সেই ট্রাইব্যুনালের বিচার কার্য ইতিমধ্যে শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আচ্ছা, শেখ হাসিনা যে অসংখ্য মানুষকে হত্যাকারী খুনি, এই ব্যাপারে উপস্থিত লোকদের কারো কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে আজকে মাইকের সামনে, মিডিয়ার সামনে আপনি বলবেন, আপনার সাথে আপনার ডিবেটে বলবেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? সে যে অসংখ্য মুসলমানকে, অসংখ্য মানুষদেরকে নির্বিচারে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনাদের সন্দেহ আছে? যদি পৃথিবীর আদালতে তার সর্বোচ্চ শাস্তিও হয় মৃত্যুদণ্ড, এতেও সে যে পরিমাণ পাপ করেছে সে পাপের প্রায়শ্চিত্ত হবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? কেন হবে না একটু বুঝাই বলুন। ধরেন একজন মানুষকে হত্যা করেছে, বিনিময়ে আপনি তাকেও হত্যা করলেন। একটা রাষ্ট্র তাকে ফাঁসির দণ্ডাদণ্ডিত করলো, তাকেও হত্যা করলো। তো একটা জানের বদলায় একটা জান গেল, সমান সমান হয়ে গেল। কিন্তু হাসিনা তো একটা জান নেয় নাই। হাসিনা অসংখ্য জান নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। সেনা অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে তারা দুর্বল করে দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 5 মে গণহত্যা চালিয়ে বাংলাদেশের আলেমদের উপর যে নির্যাতন সে করেছিল, পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরুদ এতগুলো আলেম হত্যা করে যতগুলো আলেম শেখ হাসিনা হত্যা করেছে। শুধু কি তাই? 5 আগস্টে ছাত্রদের উপর নির্বিচারে যেভাবে গুলি চালিয়েছে, বুলেট চালিয়েছে, সেই ভিডিও ক্লিপস গুলো এখনো জাতির সামনে আছে। নিশ্চয় আপনারা দেখেছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশ কিভাবে মানুষদেরকে ভিডিও গেমসের মধ্যে যেমন সৈনিকরা হত্যা করে, পাখির মতো গুলি করে সিরিয়ালে তারা মানুষদেরকে হত্যা করেছে। আশুলিয়া থানার সামনে, আশুলিয়াতে ছাত্র আন্দোলনরত ব্যক্তিদেরকে হত্যা করে ঠান্ডা মাথায় খুন করে পুলিশ ভ্যানের মধ্যে উঠিয়েছে। ভিডিও চিত্রগুলো এখন আপনাদের পকেটে আছে। এমনকি সেই ভ্যানের মধ্যে লাশের উপর লাশ ঢিলিয়ে ঢিলিয়ে রেখেছে, বস্তার মতো করে, বস্তার মতো লাশের সাথে বেয়াদবি করে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, যাতে করে তাদেরকে কেউ চিনতেও না পারে। এমন হত্যা, এমন নির্মম গণহত্যার সাক্ষী এদেশের কোটি কোটি জনতা। এমন স্বৈরাচারী, এমন জালেম, এরকম খুনি, এইরকম নিকৃষ্ট নবাব পিছাসে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে কোন মুসলমানের সন্তান যদি সে স্বৈরাচারীর বাচ্চা না হয়, শেখ হাসিনার পক্ষে একটা চুল শব্দ করতে পারবে না। এর পক্ষে আপনারা আছেন কি? আমি দুহাত দেখতে চাই। সালে মাহফিলের স্টেজ থেকে আমাকে ধরে নিয়ে গেছে। কত সালে? কথা বলেন, কত সালে? 2018 সালে মাহফিল স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়ে আমার গাড়ি ব্রেকেট দিয়েছে পুলিশ, আর ওদের পাতানো খুনিদেরকে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে থানায়। আমি বললাম নিয়ে যাচ্ছেন কোথায়? বলে থানায় নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কি অপরাধ? বলে কিছুই বলতে পারবো না, সব উপরের নির্দেশ। নিয়ে গেল, নিয়ে গেলে থানা হাজতে রেখেছে, গারদে রেখেছে। সারা রাত ধরে কষ্ট করে সেখানে মাহফিল থেকে এসেছি, শরীর ছিল খুবই ক্লান্ত। পরের দিন আদালতে উঠিয়েছে, শুনতে পেলাম আমার নামে মামলা সাজিয়েছে, কোন এক গোপন বৈঠক থেকে আমাকে গ্রেফতার করেছে। 1-150 মানুষ নিয়ে আমরা দেশের মধ্যে একটা নাশকতা করার জন্য গোপন বৈঠক করতেছিলাম, এবং সেখানে আমাদের কাছে বেশ কিছু ককটেল ছিল আমাদের পকেটে। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে, লিখেছে মামলার। আপনারা আন্দাজ করতে পারবেন না তারা আলেমদের নামে কি কি মামলা দিয়েছে। মামুনুল হকের নামে মামলা দিয়েছে মানি ব্যাগ চুরি করেছে। মামুনুল হকের নামে মামলা দিয়েছে নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে। আচ্ছা, স্ত্রীকে কি ধর্ষণ করা যায়? এগুলো শয়তানের মাথা নষ্ট হয়ে গেছে।
এগুলা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, অপকর্ম করতে করতে এমন পাগল হয়েছিল, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, এটা বোঝার যোগ্যতা এই পাগলি হাসিনা এবং তার নাতিপুতির ছিল না। ক্ষমতার দম্ভে পাগল হয়ে গিয়েছিল। কথা বলে না কেন? এই কথাগুলি কি সত্য না অসত্য? জেলখানা নিয়ে গেল, 22 দিন কারাবরণ করলাম মাহফিলের সিজারে। সারা দেশের মাহফিল গুলো বন্ধ করে দিল, করতে পারলাম না। কারাগার থেকে বের হয়ে টানা 2.5 বছর মিথ্যা মামলায় হাজিরা দিলাম কোর্টে। সপ্তাহে 10 দিন 15 দিন পর পর আদালতে দৌড়াও, হাজিরা দাও, না হয় আবার তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। কত কষ্ট আমাদেরকে দিয়েছে, এই কষ্টের কথা আমরা ভুলে যাইনি। আলেমদেরকে কত কষ্ট ওরা দিয়েছে, দেশের আলেম সমাজ ভুলে যায় নাই। ওদের মিশনই ছিল বাংলাদেশের ইসলাম শেষ করে দাও। কথা বলেন ঠিক কিনা বলেন? ওদের মিশন ছিল বাংলাদেশের ইসলামের উত্থানকে শেষ করে দেওয়া, রেভলিউশনকে শেষ করে দেওয়া। যার জন্য 1 নাম্বার টার্গেট ছিল উলামারা, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করা, মাহফিলগুলোকে কন্ট্রোল করা। কোন একটা মাহফিলের আয়োজন করতে গেলে এসপি সাহেবের কাছে যাও, ওসি সাহেবের কাছে যাও, ডিসি সাহেবের পারমিশন নাও, এবার বক্ষর ঘুষখোর লম্পট এমপির পায়ে গিয়ে ধরো। কথা বলেন না কেন আপনারা? এগুলাই তো তারা বাস্তবতায় করেছিল। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, ওলামাদেরকে তারা শত্রু বানিয়েছিল। এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে। হাদিসের কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমি আল্লাহর ওলির সাথে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আলেমরা যে আল্লাহর ওলি, এতে আপনাদের সন্দেহ আছে নাকি? কথা বলেন। এই কোরআনে আল্লাহ আলেমদের ব্যাপারে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর সেই ওলিদের সাথে আপনি যুদ্ধে নেমেছেন, ওলিদেরকে বেইজ্জত করেছেন, অপমানিত করেছেন। জুনায়েদ বাগনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো একটা বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে ফ্যানের সাথে উল্টায় ঝুলাইছে, পায়ের মধ্যে পিটিয়ে বেচারাকে শেষ করে দিয়েছে। শুধু কি তাই, বাংলাদেশের সিংহপুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি শেষ জীবনে তাদের সাথে আমার একসাথে প্রোগ্রামও হয়েছে। তিনি লাঠি ভর করে বলে চলতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি হয়েছে পায়ে? বলে, বাবা কি বলবো, রিমান্ডে নিয়ে আমার পায়ের তলার মধ্যে এই পরিমাণ পিটানোরা পিটিয়েছে। ভাবতে পারেন, আলেমদের আক্ষেপগুলো তো আমাদের মনে আছে। রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে আচ্ছাদরা পিটিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গৃহ বন্দী থেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাকে তারা কষ্ট দেয় না, তাকে তারা আঘাত করে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি কষ্ট দিয়েছে। তারা জুনায়েদ বাগনগরী রহমাতুল্লাহি আলাইহি কষ্ট দিয়েছে। মাহমুদুল হককে তারা কষ্ট দিয়েছে। বাংলাদেশের জুনায়েদ আল হাবিব সাহেবকে তারা কষ্ট দিয়েছে। খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো একটা নরম মানুষ, উচ্চ বাচ্চ কথাও তিনি বলেন না, এমন একজন মানুষকে এত কষ্ট দিয়েছে, জেলখানায় নিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়েছে। হাতটা ব্যান্ডেজ করা ছিল, এই হাত থেকে হাতের মধ্যে রড ঢোকানো ছিল, হাত থেকে পুষ পড়েছে, এরপর জামিন দেয়নি। এইভাবে ওরা আলেমদেরকে কষ্ট দিয়েছে। আপনারা মনে করেন শেখ হাসিনা এইভাবে ধ্বংস হয়েছে? এত সহজে না। অসংখ্য আলেমদের চোখের পানিতে, লালতে, বদদোয়ায় শেখ হাসিনা এবং ওদের নাতিপুতিরা ভেসে গেছে। আপনাদেরকে একটা আহ্বান জানাই, এগুলা বললে দেখবেন বাংলাদেশে মোদির কিছু পুত আছে, ওদের খুব কষ্ট হয়। ওরা মনে করে আমরা কিছু বুঝি না, আমরা খুব বুঝি। কাদের চেহারা কালো হয়, কাদের চেহারা ভালো হয়, এটা আমরা খুব বুঝি। এমন বহু লোকদেরকে আমরা দেখেছি স্টেজ থেকে কথা বলতেছি, যারা এর বিরুদ্ধে কথা বলা মাত্র স্টেজ থেকে পালাই গেছে। কিরকম আমরা মহৎ দেখেছি। এগুলো পরোয়া করার তো সময় আমাদের হাতে নাই। আমাদের কথা বড় স্পষ্ট, এই জমিনে ভয় করি একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করি না। শেখ হাসিনার মতো স্বৈরাচারীর আমলে বুক ফুলিয়ে কথা বলেছি বিদায় একাধিক মামলার আসামি হয়েছি, জেলখানায় খেটেছি, জরিমানা দিয়েছি, হিজরত করেছি, সব করেছি। স্বৈরাচারীর আমলে যদি স্পষ্ট ভাষায় কথা বলতে গিয়ে জেল খাটতে পারি, আর বর্তমানে বলতে পারবো না? চিল্লায় বলতে পারবো না? শুধু কি বলতে পারবো? মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে
ইমানদারের মতো বলবো, আমাদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি এই সমস্ত জালেমদেরকে বাংলার মাটিতে চিরদিনের জন্য নিষিদ্ধ করার জন্য সংগ্রাম আসে, ডাক আসে, নিষিদ্ধ করার আন্দোলনে আপনারা সামিল থাকবেন? কারা কারা থাকবেন? হাত দেখতে চাই। কারা কারা থাকবেন? ইন্ডিয়ায় চলে যাক। আমার প্রিয় ভাইরা, এবার মূল কথায় ফিরে আসি।